ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এটাকে অ্যাক্টিভ করাটা কিন্তু অনেক অনেক জরুরি। ঠিক আছে, কী জন্য জরুরি সেটাও আপনাদেরকে ক্লিয়ার করব। ইভেন অনেকের ভিতরে কিন্তু অনেক চিন্তাভাবনা আছে যে আসলে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এটা যদি এখানে গ্রিন টিক না থাকে তাহলে হয়তো ফেসবুক থেকে ইনকাম করতে পারবো না বা মনিটাইজেশন পাবো না, এই ধরনের চিন্তাভাবনা কিন্তু অনেকের ভিতরে আছে। তো সবগুলোর উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, যারা ইনবক্স করছেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদের সমাধান হয়ে যাবে সব কিছু। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে দেখুন, আপনারা সবাই জানেন এটা যেহেতু আপডেট আসছে 2024-এ, তো এখানে আমরা যদি রেকমেন্ডেশনে আসি, ধরে নিন আমরা রেকমেন্ডেশন থেকেও যেতে পারবো, অথবা এখানে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এখানে আসলে এখানে ক্লিক করে আমরা যেতে পারবো। ঠিক আছে, এখানে যখন আসলাম এখানে দেখতে পারতেছেন ডলারের আইকন আছে, ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। ঠিক আছে, এখানে এটা লেখা আছে। এখন অনেকের ক্ষেত্রে এটা নাও থাকতে পারে। ঠিক আছে, ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট, এরকম একটা সমস্যা থাকতে পারে অনেকের ক্ষেত্রে। ঠিক আছে, তো অ্যাক্টিভ করা কেন জরুরি সেটা প্রথমত আপনাদেরকে ক্লিয়ার করে তারপরে বলবো যে এখানে ইনকাম করার সাথে মনিটাইজেশন পাওয়ার সাথে এটার কোনো সম্পর্ক আছে কি না। ঠিক আছে, প্রথমত হচ্ছে যে অ্যাক্টিভ করা কেন জরুরি, এটা যদি আপনি অ্যাক্টিভ করেন, যদি আপনার এখানে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট এটা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে গ্রিন টিক এনে অ্যাক্টিভ করতে হবে। কী জন্য করবেন? কারণ এটা আপনি অ্যাক্টিভ করলে ফেসবুকের কাছে একটা পজিটিভ সিগন্যাল যাবে যে হয়তো এই পেজে কোনো মনিটাইজেশন আসে, সেজন্য এটা গ্রিন টিক আসছে, অথবা কোনো প্রবলেম নেই সেজন্য এটা আসছে। আবার এমনও হতে পারে আপনি স্টার সেট আপ করছেন সেজন্য এটা আসছে গ্রিন টিক, এবং আবার এমনও হতে পারে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ আপনি অ্যানেবল করে রাখছেন সেজন্য এটা এখানে গ্রিন টিক আসছে, তাহলে একটা পজিটিভ সিগন্যাল যাবে ফেসবুকের কাছে। ঠিক আছে, আবার বিষয়টা এমনও হতে পারে যে আপনার এখানে যদি গ্রিন টিক না থাকে আজীবনে যে আপনাকে মনিটাইজেশন দিবে না, বিষয়টা এইরকমও না। ঠিক আছে, এটা শুধুমাত্র জাস্ট আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার যে পেজটা আছে এটাকে সুইচ করবেন আইডির মাধ্যমে করে, সেখানে ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগ এনাবেল করে দিলে এটা এখানে গ্রিন টিক চলে আসবে। যাদের আপনার সমস্যা আছে বা সাদা কালারের এখানে আছে বা ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট এটা আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলতেছি। আর যদি আপনার এখানে স্টার সেট আপ এসে থাকে, স্টার সেট আপ করলে আপনার এখানে এটা গ্রিন টিক হয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন নেই। আর অ্যাক্টিভ করার বিষয়টা এটাই যে আপনি এটা গ্রিন টিক করলে ফেসবুকের কাছে একটা পজিটিভ সিগন্যাল থাকবে। ঠিক আছে, এখন আসি, অনেকে ভাবতেছেন যে এখানে যদি গ্রিন টিক এটা না থাকে তাহলে আজীবনে কোনো মনিটাইজেশনে পাবেন না, অথবা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। তো দেখুন, প্রথমত আসি, এটা যদি গ্রিন থাকে তাহলে আজীবন মনিটাইজেশন পাবে না, এটা কতটুকু যুক্তিসঙ্গত? একদমই যুক্তিসঙ্গত নয়। এখানে যদি আপনার ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট ওটা থাকে, সেক্ষেত্রে যে কোনো একটা মনিটাইজেশন টুলস আপনি অ্যানাবেল করলে এখানে গ্রিন টিক যেহেতু চলে আসবে, তাহলে এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই মনিটাইজেশনের সাথে। ঠিক আছে, তাহলে এখানে যে গ্রিন টিক আছে এটা বলেই যে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, বিষয়টা এইরকমও না। ঠিক আছে, আপনার এখানে এটা গ্রিন টিক আপনি যখন তখন যে কোনো সময় আপনি আনতে পারবেন। ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগ এনাবেল করলে চলে আসবে, স্টার সেট আপ করলে চলে আসবে, আদার্স মনিটাইজেশনের সেট আপ আসলে সেটা যদি সেট আপ করেন তারপরেও এখানে চলে আসবে। আবার এমনও হতে পারে কোনো মনিটাইজেশন নেই আপনার, অটোমেটিক্যালি আপনি এখানে এটা গ্রিন টিক নিয়ে আসতে পারবেন, অথবা চলে আসবে যখন কন্টিনিউ কাজ করবেন। ঠিক আছে, অর্থাৎ এটার সাথে মনিটাইজেশনের সাথে ইনকাম করার সাথে কোনো সম্পর্ক নেই। আপনারা অনেকে ভাবেন যেহেতু এখানে বলছে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, ঠিক আছে, এবং গ্রিন টিক এখানে দিয়েছে, তাহলে যেহেতু অ্যাক্টিভ এবং কি আর্নিংয়ের কথা বলছে, নিশ্চয়ই আমার এখান থেকে আর্নিং করা যাবে। বা হচ্ছে যে এখানে যদি সাদা কালার থাকে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট, সেটা থাকলে এখানে আর্নিংয়ের বিষয়টা থাকবে না, তাহলে হয়তো আমি এই পেজ থেকে ইনকাম করতে পারবো না। একদমই ভুল চিন্তা ভাবনা। ঠিক আছে, যেমন আমি যদি আপনাদেরকে এখানে একটা বিষয় আবার ক্লিয়ার করি, আমি যদি এখানে একটা প্রোফাইলে আসি, তাহলে এখানে যদি যাই আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে, আপনারা একটু লক্ষ্য করবেন। ঠিক আছে, আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম, আসার পর আমি যদি মনিটাইজেশনে যাই, ঠিক আছে, অথবা আমি যদি রেকমেন্ডেশনে যাই, ঠিক আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম, স্ক্রল ডাউন করব, তারপর এখানে টুলসে ক্লিক করে দিব। টুলসে ক্লিক করার পর আমরা রেকমেন্ডেশনে যাব। ঠিক আছে, তাহলে আপনারা বিষয়টা আরও একটু ক্লিয়ার হতে পারবেন আর কি। রেকমেন্ডেশনে ক্লিক করলাম, প্রোফাইল রেকমেন্ডেশনে এখানে আসলাম, দেখতে পারতেছেন নিচে মনিটাইজেশন দেখতে পারতেছেন, মনিটাইজেশনে ক্লিক করলাম। মনিটাইজেশনে ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো গ্রিন টিক নেই। ঠিক আছে, এখানে কিন্তু সাদা কালার আছে, এবং এখানে আছে ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড। ঠিক আছে, তাহলে আমার এখানে কিন্তু গ্রিন টিক নেই, কিন্তু আমার এখান থেকে একটা টুলস থেকে ইনকাম হচ্ছে না, কিন্তু বাকি সবগুলো টুলস থেকে ইনকাম হচ্ছে। যেমন এখানে যদি আসেন আপনারা, আমি যদি আপনাদেরকে আবার ব্যাকে এসে দেখাই, কন্টেন্ট মনিটাইজেশনে যাব,
আসার পর এখানে দেখতে পারতেছেন শুধুমাত্র ভিডিওস থেকে আমার ইনকাম হবে না, অর্থাৎ লং ভিডিও থেকে আমার ইনকাম হবে না, কিন্তু স্টোরি থেকে, টেক্সট অ্যান্ড পোস্ট থেকে, ফটো থেকে, রিলস থেকে আমার ঠিকই ইনকাম হচ্ছে। ঠিক আছে, শুধু একটা টুলস থেকে। তাহলে আপনার ওইখানে যদি গ্রিন টিক না থাকে বা এরকম যদি সাদা কালার থাকে, এই যে এরকম যদি সাদা কালার থাকে, তাহলে যে আপনার ফেস থেকে ইনকাম হবে না অথবা আপনি মনিটাইজেশন পাবেন না, এটা একদমই যুক্তিহীন কথাবার্তা এবং কি এটা একদমই যুক্তিসঙ্গত না। এরকম যদি সাদা কালার থাকে আপনি মনিটাইজেশন পাবেন না, ইনকামই করতে পারবেন না, এটা একদমই ভুল চিন্তা ভাবনা। ঠিক আছে, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা সতর্ক থাকবো এবং কি এটা নিয়ে কনফিউশন তৈরি করবো না, কোনো টেনশন, এটা গ্রিন হলো নাকি সাদা হলো এটা নিয়েও টেনশন করার দরকার নেই। তারপরেও যদি আপনার চিন্তা হয় যে না আমার গ্রিন টিক কেন আসতেছে না, তাহলে স্টার সেট আপ আসলে এটা সেট আপ করবেন, গ্রিন হয়ে যাবে। স্টার যদি সেট আপ না এসে থাকে, নতুন ফেজ হয়, সেক্ষেত্রে ক্রম ব্রাউজারে যাবেন, গিয়ে আপনার ফেজটাকে সুইচ করে ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগ এনাবেল করলে এটা গ্রিন টিক চলে আসবে। কীভাবে করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে। ঠিক আছে, ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগ এনাবেল লিখে লাস্টে টেকনিক্যাল ওর লিখে সার্চ করবেন, ভিডিও পেয়ে যাবেন। কীভাবে এনাবেল করে গ্রিন টিক করতে হয় সেটা আমি দেখিয়েছি অনেক আগে। ঠিক আছে, তো এই ছিল কমপ্লিট ভিডিও। আপনাদের অনেকের ভুল ধারণা ছিল এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, এর ভিতরে অনেকে জানতে চাইছেন ফেসবুকের ইনকাম কী জন্য ডাউন হচ্ছে এবং কি ক্রিয়েটর বেশি হওয়াতে কি ইনকাম বন্ধ করে দিয়েছে, বিষয়টা এরকম। এই বিষয়টা নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে, এখনই ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।